সংসারে দুটো জিনিস, এক হচ্ছে নিত্য আর এক হচ্ছে অনিত্য। এই দুটো জিনিসকে চেনা, এই যে জ্ঞান, এটাই হচ্ছে অধ্যাত্ম জ্ঞান। অর্থাৎ আমি চিনি কোনটাকে, যেটা অনিত্য আর যেটা নিত্য। কিন্তু প্রকৃতপক্ষে আমরা যদি বিচার করি না, সংসারে কিন্তু অনিত্য আছে কিন্তু মিথ্যা বলে কিছু নেই। কেন? মিথ্যা আছে, যার কোনো অস্তিত্বই নেই, তাকেই বলে মিথ্যা। কিন্তু এটা ভালো করে আমাদের জানতে হবে যে ভগবান শ্রীকৃষ্ণ এই গীতার স্বরূপে, গীতায় জগতের স্বরূপ হিসাবে বলেছেন যে অনিত্যম অসুখম লোকম। অনিত্য, কখনো মিথ্যা বলেনি। এই জগৎ কিন্তু মিথ্যা নয়, অনিত্য। কিছু কিছু আচার্য তারা মনে করেন যেহেতু অনিত্যের কোনো স্থায়িত্ব নেই, সেই জন্য তারা সেটাকে মিথ্যার ভাগে ফেলেন। কিন্তু জগৎ মিথ্যা নয়। যেমন সমুদ্রের জলটাই সব, কিন্তু তার মধ্য থেকে যে বুদবুদ বা ফেনা, যেমন ঢেউ দেয় যখন ফেনা ওঠে না বা বুদবুদ সৃষ্টি হয়, বুদবুদগুলো মিথ্যা নয়, সত্য। কারণ কি? ওই জলেরই তো প্রকাশ। সেই বুদবুদগুলো কি? জলেরই প্রকাশ। তাহলে মিথ্যা হবে কেন? মিথ্যা নয়, কিন্তু নিত্য নয়, চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী। ঠিক সেই রকম এই জগৎ মিথ্যা নয়। জগৎ যদি মিথ্যা হয় তাহলে কর্মর ফলটাও মিথ্যা হওয়া উচিত। জগৎ যদি, আচার্যরা বলেন জগৎ স্বপ্নবৎ, বৎ মানে মতো, স্বপ্নের মতো। তুমি আমার মায়ের মতো, মানে গর্ভধারিণী মা নয়, মায়ের মতো। তারপর আর কি? স্বপ্নবৎ মানে স্বপ্ন নয়, স্বপ্নের মতো। স্বপ্ন আর স্বপ্নের মতো দুটো জিনিস এক নয়। যদি স্বপ্নই হয়, আমি যখন স্বপ্ন দেখি একটা লোককে মার্ডার করলাম, সকালে উঠে কি পুলিশ আমার গেট করে দাঁড়িয়ে থাকবে? তুমি কালকে স্বপ্নে রাত্রে একজনকে মার্ডার করেছো, তার জন্য তোমাকে অ্যারেস্ট করা হলো, বলবে? নিশ্চয়ই না, বলবে না। কিন্তু আমি যদি এখানে একজনকে মার্ডার করি, অবশ্যই কিন্তু আমার জন্য তোলা হয়েছে, আমাকে তার ফল আমাকে ভোগ করতেই হবে। তাহলে স্বপ্ন মানে মিথ্যা, মার্ডারটা মিথ্যা, তাই কোনো শাস্তি নেই। কিন্তু এই সংসারে জীব কর্মের ফল ভোগ করছে। কেন ফল ভোগ করবে? সব তো মিথ্যা, কখনোই না। উপনিষদ একটা কথা বলছেন, ওম পূর্ণমিদম। উপনিষদ একটা কথা বলছেন জগতের স্বরূপ সম্পর্কে, বলছেন একটুখানি, বলছে ওম পূর্ণমদ পূর্ণমিদম পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। যেহেতু সেই পরম পূর্ণ ভগবান থেকেই প্রকাশিত হয়েছে, সে কি করে মিথ্যা হতে পারে? মিথ্যা কস্মিন কালেও নয়। হ্যাঁ, অনিত্য, অনিত্য আর মিথ্যা এই দুই জিনিস এক নয়। মিথ্যা মানে অস্তিত্বহীন, যার কোনো অস্তিত্বই নেই। তাহলে প্রকাশিত হয় কোথা থেকে? মিথ্যাটা ভগবান থেকেই হয়? বলে না, ভগবান তো সত্য, তার থেকে মিথ্যা প্রকাশিত হবে কেন? মিথ্যা তার থেকে প্রকাশিত হয় না। কিরকম ভাবে মিথ্যাটা প্রকাশিত হয়? তাহলে মিথ্যা বলে একটা জিনিস তো আমরা দেখি, শুনি, অনুভব করি। কিরম ভাবে হয়? সেই অনেক দিন আগে একটা গল্প বলেছিলাম যে রাজা রাজকার্য চালাচ্ছেন রাজসভায় বসে। তো এইদিকে রানী গর্ভবতী, তো তাকে সন্তান প্রসব করার জন্য তাকে ঘরে নিয়ে যাওয়া হয়েছে। সন্তান প্রসব করে ফেলেছেন রানী। তো দাইমা দরজাটা একটুখানি খুলে একজন পরিচারিকাকে অর্থাৎ দাসীকে বলছেন যে যাও রাজাকে খবর দিয়ে এসো, একটা ছেলে হয়েছে কিন্তু প্রচন্ড কালো। ঠিক আছে, এটা কি সত্য? সত্য এতখানি। এবার সত্য থেকে কিভাবে বিকৃত হয়ে হয়ে মিথ্যাটা হচ্ছে। সে গেল আর একজন দাসীকে খবর দিতে, বললো যাও, আমার তো এর এত দূর পর্যন্ত আমি আসতে পারি, এবার তুমি যাও, গিয়ে বলো রাজাকে যে রাজার একটা
সন্তান হয়েছে, পুত্র সন্তান হয়েছে, কিন্তু কাকের মতো কালো। কি বলল? প্রথমবারে কি বলল? ভীষণ কালো। সেটা আরেকটু রং মাখিয়ে কি হলো? কাকের মতো কালো। আবার সে যখন গিয়ে আরেকজনকে বললো যে যাও রাজামশাইকে একটু খবর দিয়ে এসো। রাজামশাইয়ের পুত্র সন্তান হয়েছে, রানীমা পুত্র সন্তান প্রসব করেছেন, কিন্তু একবারে কাকের মতো কালো। সে গিয়ে বলছে রাজাকে যে রাজামশাই, রানীমা একটা কাক প্রসব করেছে। তাহলে বিকৃত হতে 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 সেখানে যাচ্ছে, মানে কাক প্রসব করেনি, তাহলে এটার অস্তিত্ব নেই, সেই জন্য এটা মিথ্যা। কিন্তু এতদূর পর্যন্ত সত্য ছিল, কিন্তু ওটাই বিকৃত হতে হতে জীব মায়ার দ্বারা প্রভাবিত হয়ে কি করে? বিকৃত করে ফেলে, তখন সেটা মিথ্যায় পরিণত হয়। কিন্তু জগৎ মিথ্যা নয়, জগৎ ভগবানের প্রকাশ। সেই জন্য দামোদর লীলায় আমরা দেখি যে নলকূপের আর মণিগ্রীব তারা জগৎকে প্রণাম জানিয়ে ফিরে যাচ্ছে। কেন? এই জগৎ তোমারই স্বরূপ। ঠিক যেমন বলা হলো, সমুদ্র থেকেই ফেনা সৃষ্টি হয়, সমুদ্রের জলটাই হচ্ছে নিত্য, কিন্তু ফেনাটা নিত্য নয়। ফেনাটা সৃষ্টি হয়েছে, সঙ্গে সঙ্গে আবার উধাও হয়ে যায়। কিন্তু এই ফেনাগুলো কি? জলেরই প্রকাশ। তাহলে সেটা অস্থায়ী হতে পারে, অনিত্য হতে পারে, মিথ্যা নয়। এই যে আমরা এই সংসারে জন্মগ্রহণ করেছি, মিথ্যা নয়। আমাদের সাধন, আমাদের ভজন, তারও একটা ফল পাই, আমাদের কুকর্ম দুষ্কর্ম তারও একটা ফল পাই। যদি স্বপ্নই হবে, যদি মিথ্যাই হবে, তাহলে কেন আমি কেন কষ্ট পাই? আমি কেন কষ্ট পাচ্ছি? কষ্ট তো পাচ্ছি। এমনকি দেহটাও আমরা যে বলি, দেহটাকেও ভগবান মিথ্যা বলেন। কেন? দেহের যে উপাদান ক্ষিতি, অপ, তেজ, মরুদ্বম কোথা থেকে এসেছে? ভগবান অষ্টম অধ্যায় বলছেন না, আমার নিকৃষ্ট 5 প্রকৃতির দ্বারা এই দেহ তৈরি হয়েছে, তার থেকে সৃষ্টি হয়েছে। তাহলে দেহটাও অনিত্য, মিথ্যা নয়। এটা পঞ্চভূত থেকে সৃষ্টি হয়েছে, পঞ্চভূতে বিলীন হয়ে যাবে, কিন্তু কখনোই মিথ্যা নয়। হ্যাঁ, যেটা গীতা অনুমোদন করে সেটাই আমরা ভক্তি অনুশীলনের সবাই মানব, এটাই আমাদের বুঝতে হবে।